হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে সোমবার আর এখন 7:24 মতো বাজে। এইমাত্র উঠলাম, উঠে ব্রাশ করলাম। আর আজকের ওয়েদারটা দেখুন, ক্লিন আকাশ, হালকা মেঘ আছে বাট ক্লিন আকাশটা দেখতে কি সুন্দর লাগছে। আর গোলাপগুলো এখন অব্দি ফুটে আছে। সেদিনকে এই গাছটা লাগিয়েছিলাম, নয়নতারা গাছটা এনে ফুল ফুটেছে, দেখেছেন? আর এর মাঝের থেকে আপেল গাছটা উঁকি মারছে। ব্যাপার গোলাপগুলো দেখে, ওই দেখুন এখনো গোলাপগুলো ফুটে আছে, বুঝলেন? তো এরপর চা খাবো, খেয়ে দিয়ে বাজারে যাব, ঠাকুরের ফুল আনবো। কারণ আজকে হচ্ছে কৌশিকী অমাবস্যা। ঠাকুরের ফুল টুল মিষ্টি আনবো সব কিছু, তারপর পুজো দেবো। চলুন চাটা খেয়ে নিই। রোদও ওঠে, গরমও পড়ে, কিন্তু ওয়েদারটা বেশ ভালো লাগে, বুঝলেন? চলুন না চাটা খেয়ে নিই। আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। দেখি কি হয়। এটা তো বললাম আজকে অমাবস্যা। কি রোদ উঠেছে দেখেছি। কালকে আমি পুরো মন্দির ক্লিন করেছি, হ্যাঁ, পুরো হোয়াইট করে দিয়েছি। এসে দেখাচ্ছি তারা। হোয়াইট রোদের তেজটা কমে যা, তেজটা কমে গেলে তাহলে এখান দিয়ে না জলের পাইপ গেল, বুঝলেন? এই যে এখান দিয়ে জলের পাইপ গেছে ওই অবধি। চলুন, হ্যাঁ, ওই দিক থেকে এসছে পাইপটা, দিয়ে দিক দিয়ে শুরু করেছে, ঠিক আছে, বুঝলেন? পুরো রাস্তা ফাঁকা, এই টাইমটা পুরো রোডটা ফাঁকা থাকে। আকাশটা দেখেছেন? চলুন, হ্যাঁ। হাসছি কারণ লাফটার শেপ দেখছি, তাই। আমি না মানে পুরনো এপিসোডগুলো দেখি, এটা সত্যি এত ভালো একটা মানে একটা শো, মানে এত মন খারাপ থাকলে মন ভালো হতে বাধ্য। এত একটা ভালো শো তৈরি করেছে। আমি পুজো দিয়ে চলে এসেছি, আর এখন 11:05 বাজে। আমি এসেছি প্রায় 11:15 বেজে গেছিলো পুজো দিয়ে আস্তে আস্তে। ব্রেকফাস্ট করলাম, আজকে ব্রেকফাস্টে খেয়েছি প্রোটিন শেক, ওই জন্য আর কিছু দেখাইনি। আর রোদ্দুরটা, ওয়েদারটা ঠিকই, আকাশটা পুরো ক্লিন, রোদ্দুর একদম তাজা তাজা। আমি কোথাও একটা দেখেছিলাম যে ঘরে ময়ূরের পালক থাকলে টিকটিকি বাবু আসেন না। এই দেখুন টিকটিকি, ওই দেখুন ময়ূরের পালক, অনায়াসে ঘুরঘুর করছে। সব ফালতু ফালতু।
কিচ্ছু হয় না, টিকটিকির মতন আসে, ময়ূরের পালকেও ভয় পায় না আর এমনিতেও ভয় পায় না। সে যাই হোক, এখন আমি আমার ডেকোরেশনের কাজটা কমপ্লিট করব, কারণ পুরোটা কমপ্লিট হয়নি। হয়ে যেত যদি কালকে করে নিতাম, কিন্তু কালকে আমি ঠাকুরঘরটা পুরো ক্লিন করেছি। আমি রোববার করে যেহেতু ভিডিও করি না, ওই জন্য কালকে আমি কোনো ভিডিও করিনি। আর যদি ভিডিও করতে বসতাম তাহলে সময়ের মধ্যে হতো না। আমি ঢুকেছি 8:30টায়, বেরিয়েছি 12:30টায়, সময়ের মধ্যে হতো না। যদি ভিডিও করতে করতে আমি ক্লিন করতাম না, হতো না, আরও টাইম লেগে যেত। বড় ঠাকুরঘর না, সমস্ত বেদি নিচটা পুরোটা ওই মার্বো কেয়ার না কি, মার্বো কেয়ারে তো বলে, মার্বেল পড়ছে না কি একটা লিকুইড আছে, আমার তো নামটা খেয়াল নেই। ওই লিকুইডটা দিয়ে পুরো ক্লিন করে ঘর ধুয়েছি। দুটোর আগে এক টাইমে ধুতাম, যেহেতু আমাদের বাড়িতে কালী পুজো হয়, তো কালী পুজোর আগে ধুতাম। তো এবছর থেকে 2বার ধুতে হবে। এক বছর গণপতিজি বাপ্পা আসবে তার আগে, একবার কালী পুজোর আগে। আবার কালী পুজোর আগে আমি ঘর পরিষ্কার করবো। চলুন আমার ডেকোরেশনের কাজটা নিয়ে বসি। 11:10 হতে চললো। আজকে যে করে হোক, পড়ি মরি বাঁচি যাই হোক, এই কাজ আমাকে শেষ করতেই হবে। আমার রয়েছে বেশি কাজ নেই, ছোটোখাটোই কাজ, কিন্তু ছোটো ছোটো কাজগুলোই দেখবেন বেশি ইম্পর্টেন্ট হয়। ফিনিশিং টাচ, এই টাচ ওই টাচ করতে করতেই হয়ে যায়, বুঝলেন। দেখুন আবার মেঘ চলে গেল, এই 3 তারিখ আর রোদ্দুর চলে গেল। চলুন কাজগুলো করে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলুন। এখন 1:45 বাজে। আমার ডেকোরেশনের কাজ এখনও কমপ্লিট হয়নি, এখনও ছুকছাক কাজ বাকি রয়েছে। একটুখানি দেখাচ্ছি, ঠিক আছে? এরকমই দেখাও, পুরোটা দেখে নিলে তো হয়ে গেছে। যাই হোক, আমার এখনও কাজ কমপ্লিট হয়নি, জানেন, এখনও বাকি আছে। এটা শেষ না করতে পারলে না অনেক কাজ পিছোচ্ছে আমার। করতে করতে এত লেট হয়ে যায় না, মনে হবে এখানে একটুখানি করি, ওই জায়গাটা একটুখানি করি, ওখানে করলে একটু পারফেকশন হবে, ওখানে করলে একটু পারফেকশন, এই করতে করতে ব্যাস পারফেকশনের চক্করে টাইম অ্যাকশন যাচ্ছে। একটা কাজ করতে করতে আরেকটা কাজ পিছোচ্ছে, বুঝলেন, এই হচ্ছে পরিস্থিতি। হালকা গরমও লাগছে, মেঘলা মেঘলা করলো এখন, দেখতে পাচ্ছেন मेघला मेघला कर रहा है। मेरा दिमाग काम करना बंद हो गया है, मेरा गर्ग हो गया है भाई। कब जाके ये ख़त्म होगा, কবে যে কখন এটা শেষ হবে। চলুন হ্যাঁ, আপনাদের সাথে লাঞ্চের সময় কথা বলছি, দেখি কতক্ষণ সময় লাগে। আজকে শেষ করতেই হবে আমাকে এটা, অনেক দিন টাইম চলে গেছে, আজকে এন্ড করতেই হবে ভাই, যে করে হোক नहीं हो। जैसे टाइम पे टाइम निकलते जाएगा, কাজ পিছাতে থাকবে আস্তে আস্তে। দেখুন গাছটা নতুন পাতা ছাড়ছে, এটা কী গাছ বলে আমি জানি না, নারকেল গাছের মতন দেখুন নতুন পাতা ছাড়ছে, সুন্দর লাগছে না দেখতে। একটা সেই স্পাইডার প্ল্যান্টের মতো, স্পাইডার প্ল্যান্ট এটা নয়, স্পাইডার প্ল্যান্ট আছে আমার ওই মন্দিরের ওপরে, এটা কি জানি কি। চলুন হ্যাঁ, লাঞ্চের সময় আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? মেঘ করছি আমি। এখন 1:30 চলে গেছে, মানে ঘড়ি কাটা চলে গেছে 1:25 ঘরে, প্রায় 1:30। আর এখন আমার লাঞ্চের টাইম। আজ লাঞ্চের মেনুতে রয়েছে বিউলির ডাল, আমার সবথেকে প্রিয় ডাল, আলু ভাজা, এটাও আমার প্রিয়। আচ্ছা, এটা ডালের বড়া, এটাও আমার প্রিয়। ডালের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি, এটা আরও প্রিয়। এটা মোটামুটি প্রিয়, এটা 5 মিশালি তরকারি, এটা হচ্ছে মোটামুটি প্রিয়। তো চলুন খেয়ে নিই। আমার ডেকোরেশনের কাজটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনও কাজ পড়ে আছে। ওটা যাই হোক, আজকে খেয়ে দিয়ে উঠে করি, বিকালে করি, আজকের মধ্যে এখন কমপ্লিট করতেই হবে, নাহলে আর হবে না, সময় নেই। আর মেঘলা মেঘলা করলো, এই টাইমটা ব্যাপক পরিমাণে গরম লাগে। মেঘলা মেঘলাই করলো, রোদ্দুরটা নেই, রোদ্দুরটা চলে গেছে। চলুন হ্যাঁ, খেয়ে দিয়ে নিই, তারপর বিকালের দিকে আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? আর আরেকটা যেটা আমি দেখি,
তারক মেহতা কা উল্টা চশমা টিভিতে এটা চলতেই থাকে আমার ঘরে। আমার বাবারও প্রিয়, আমারও প্রিয়। চলুন হ্যাঁ, আগে পেট ভোজন করে নিই, বিকালে কি কথা বলছি, ঠিক আছে গাইস। এই দেখুন হনুমান এসে বসে আছে, দেখেছেন ছাদে, দেখতে পাচ্ছেন? আমি এইমাত্র ছাদে উঠেছি, আমি কাছে যাচ্ছি না, আমার একটু ভয় লাগে বেশি, কারণ আমি শুনেছি হনুমান নাকি থাবড়া মারে গালে, দেখেছেন? কিছু দেবো, কলা দেবো? দাঁড়া আমি একটা কলা নিয়ে আসি। হ্যাঁ দাঁড়া, আমি না মাকে পাঠালাম যে দুটো কলা নিয়ে আসে, দুটো হোক একটা ওকে দিই। আমি দূর থেকে দিয়ে সাইডে চলে আসবো, আমার ভীষণ ভয় লাগে ভাই, চলে না যায় আনতে আনতে। এইরকম মা কলা নিয়ে চলে এসছে, দাঁড়ান প্যাসেস না, এই দেখুন, ওই দেখুন খাচ্ছে, দেখেছেন? এই দেখুন দিলাম, কিন্তু কোথায় এসে বসেছেন আমি দেখতে পাচ্ছি না, যার জন্য আমি ছাদ থেকে নেমে আসলাম। এই পাশটা এসছে, কিন্তু কোথায় এসছে আমি ঠিক জানি না। গেটটা খুলে দেখি, দাঁড়ান। কোনো একটা দিকে এসছে, কিন্তু কোন দিকে এসছে আমি ঠিক জানি না, আর আমি এখান দিয়ে দেখতে পারবো না। ওই দেখুন, দেখছেন? ওই দেখুন, ও মা মাথার ওপরে, মা মাথার ওপরে, ও মা মেরে দেবে কিন্তু, আরে মেরে দেবে, ফট করে তেড়ে আসবে, শাল বড়। আরে করো না ওরকম, আয় দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই দেখুন খাচ্ছে, দেখুন। আমি আর একটা কলা একটা আলু দিলাম, দেখছেন? পরে যাও, ওকে খেয়ে নিতে দাও আগে। খাওয়ার স্টাইল দেখুন, দেখছেন? ফল না, আলু আর কলা দিলাম, আলু আর কলা দিলাম, ওইখানে রেখে দিয়েছিলাম, ওইটাই নিয়ে খাচ্ছে, আর এটা এখন দিলাম। ওই দেখুন, মাংকি ম্যান, ম্যান তো নয় মাংকি। দেখছেন? কাছে যাবো না, কারণ কাছে যেতে মারাত্মক ভয় লাগে আমার, দূর থেকেই যথেষ্ট। ওই দেখুন আপ কাহা গেয়া, ওই দেখুন বসার জায়গাটা দেখেছেন? এবার তুই যা, আমি ছাদে উঠবো, তোর জন্য আমি ছাদে উঠতে পারছি না, এবার চলে যা। দেখুন আলু ঠালু দিলাম, খেয়ে দিয়ে গিয়ে ওই ছাদে গেল। আমি এবার একটু ছাদে ওঠার চেষ্টা করি, আমার ভীষণ ভয় লাগে বলে আমি এতক্ষণ ধরে উঠিনি, জানেন? আরেক পিস আলু দিয়েছিলাম, আরেক পিস আলু দিয়েছিলাম, এখানে পড়ে আছে, আগে রাখি তারপর ডাকতে। হ্যাঁ এই বাবা, এই তাকায় এদিকে, এখন তাকায় না, এটা দেবো, ওই এ বন্দরি, এই যে দেখ কীভাবে ইগনোর করে, আরামসে বসে খাচ্ছে তো তাকাচ্ছে না। আয় আয় আয়, দেখেন তাকালো না, কোথায় গেলেন দেখি, দাঁড়া। ওই দেখুন
একটা আলু কেন ছেড়ে দিলি ভাই, এটাও খেয়ে যেতে পারতিস। ছোট বলে চোখে পড়লো না, দেখলেন ছোট আলুটার সাইজ চোখে পড়লো না, বড়টা দিয়েছে আগে খেয়ে চলে গেছে। 2-3বার ফার্স্ট টাইমে ওখানে ভিডিও করছিলাম, তারপরে এমন হুড়মুড়িয়ে তেড়ে এসছে কলা দিয়েছিলাম বলে। আর আসবে না, পেট ভরে গেছে, আর আসবে না এদিকে। আসবেই না, মন দিয়ে ঘুরে ঘুরে দেখছে। পেট ভরে গেছে বুঝলেন, চলে গেছে। ওই দেখুন এক বাড়ির থেকে অন্য বাড়িতে গেল, আর আসবে না এদিকে। যাই হোক, অনেকবার ক্যামেরা অন করলাম, অফ করলাম হনুমানের চক্করে, ও আর আসবে না। এটা ছোটো বলে খেলো না, দেখুন পাত্তা দেয়নি, ইগনোর করছে, দেখুন কীভাবে। এটা আমি নিচে নিয়ে যেতে পারবো না, আমাকে মা ঝাড় দেবে, বলবে দেখি আসে নাকি। আসবে না, ওর পেট যা ভর্তি হওয়ার পেট ভর্তি হয়ে গেছে, হাড় গিয়ে সেদিকে পা মারাবে না, আর আসবে না। দেখুন ওদিক থেকে মেক করে আসছে, দেখুন কি। যাই হোক, আজকে খুব একটা ভালো দিন, আজকে কৌশিকী অমাবস্যা, তার সাথে সাথে হনুমানজিকেও খাওয়াতে পারলাম, ভালো লাগছে খুবই। ইসকো ম্যাপ ঘর মানে ঘরে আর নিয়ে যেতে পারবো না, এটাকে আমাকে এইখানে ছেড়ে যাচ্ছি, আমি এটাকে আর ঘরে নিয়ে যেতে পারবো না, নাহলে মা বলবে যে আগে একটা দিতিস, খেয়ে দেখতো। ওটা বড় দেখেছে না আগা, ওই জন্য খেয়ে দিয়ে পালিয়েছে বুঝলেন না। এটা তো ছোট, এটা আর চোখে পড়েনি, চলে গেছে। চলুন গাইস, আমার গল্প যে পর্যন্ত। সবাই খুব হ্যাপি থাকবেন, চেষ্টা করবেন আশেপাশে মানুষগুলোকে হ্যাপি রাখার। টাটা, নিচের দিকে যাই, কাজ আছে।